আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসীর দিনী ভাই ও ভগ্নীগণ, আজকে মূলত আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা আমাদের সমাজে, বিশেষ করে আমাদের ধর্মীয় সমাজে বহুল প্রচলিত একটি শব্দ, সেটা হচ্ছে সুন্নাহ বা সুন্নাত। শব্দটাকে প্রয়োগের ক্ষেত্রে অনেকে সুন্নাতে রসুল, সুন্নাতে নববী বা মুহাম্মাদের সুন্নাত এ জাতীয় শব্দের প্রয়োগ আমরা আমাদের সমাজে বহুল প্রচলিত দেখতে পাই। তো আজকে আমরা নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আলোচনায় যাচ্ছি। আমরা দেখব আল কোরআন থেকে, পৃথিবীর সব থেকে নির্ভুলতম জায়গা থেকে দেখব যে এই শব্দটা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োগ করছেন আর কিভাবে সমাজে এটা চলমান। আমরা আমাদের সমাজে সুন্নাত প্রিয় মানুষ দেখতে পাই সমাজে, বিশেষ করে আমাদের সোকট আলিম সমাজ এবং তাদের যারা অনুসারী ফলোয়ার আছে, তারা সুন্নাতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। তো সুন্নাতের নামে তারা টুপি, পাগড়ি, মেসওয়াক, ঢিলা কুলুপ নামে এই জাতীয় নানাবিধ বিষয়টাকে সুন্নাত আখ্যায়িত করে এবং এটাকে নবীর সাথে সংশ্লিষ্ট করে, নবীর সুন্নাত সংশ্লিষ্ট করে এর বহুবিধ ফজিলত বর্ণনা করে থাকে। এমনকি লাহওয়াল হাদিসে আছে যে শেষ জামানায় কেউ যদি আমার একটি সুন্নাত, রাসূল নাকি বলেছেন শেষ জামানায় যদি কেউ আমার একটি সুন্নাত, মুর্দা সুন্নাতকে জীবিত করবে, মিয়াতা শাহিদ, সে 100 শহীদের সওয়াব পাইবে। তার মানে যে ঢিলা কুলুপ চলছিল না সমাজে, এখন যদি কেউ সারা জীবন ধর্মীয় গবেষণা করে ঢিলা কুলুপ তৈরি করতে পারে, যা আমাদের মাদারেস গুলানে তৈরি হচ্ছে ছেলেপেলেদেরকে, মানে শিখাইতে শিখাইতে বিজ্ঞানের উৎকর্ষে তারা এতটা শিখাইছে যে এখন ঢিলা কুলুপের ঘর তৈরি করছে। এইটাই হচ্ছে তাদের আবিষ্কার, যেটা নিয়ে তারা ঘোরাঘুরি করে, হাঁটাহাঁটি করে, লাফালাফি করে। আর এইগুলোকে তারা সুন্নাতে রসুল বলে, রসুলের সুন্নাত নামে এবং এটার ফজিলাত বর্ণনা করে এইগুলো এই সমাজে চর্চিত হচ্ছে। কিন্তু সমাজে যে গুরুত্বপূর্ণ যে ধর্মীয় বা দিনের যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেটাকে ফারায়েদ বলা হয়, গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো, সেগুলো আজকে এই সুন্নাতের নামে বিলুপ্ত হয়েছে প্রায়। আজকে সত্যিকারে যেগুলো ফরজ ছিল সেগুলো সব থেকে মানুষ উদাসীন হয়ে গেছে। সুন্নাত পালন করতে করতে সুন্নাতের মাঝে এমনভাবে ফরায়েজগুলো, আল্লাহ নিষেধাজ্ঞা জিনিসগুলো, যেটা নির্দেশিত জিনিস এবং নিষেধাজ্ঞার যে ফরজ ছিল, সেটা বিলুপ্ত প্রায়। মানুষ সেটাকে হারিয়ে ফেলছে, বুঝতেও পারছে না। তারা ধর্মের নামে এমন কিছু লালন করছে যেটা ধর্মের সাথে কোনো সম্পর্কই রাখে না, সুন্নাতের নামে যেগুলো সমাজে চলমান। যেমন কেউ শুনেছে যে সুন্নাত, পাগড়ি মাথায় দিয়ে সুন্নাত, ছাড়া পাগড়ি ছিল না, সে কি করেছে, লুঙ্গি খুলে মাথায় দিছে। তো লুঙ্গি খুলে মাথায় দিছে, ওই দিক দিয়ে ফরজ তরক হয়ে গেছে, সে বুঝতে পারছে না। তো সমাজের চিত্রটা ঠিক এরকমই, সুন্নাত সুন্নাত করতে করতে ফরজ কি জিনিস, বাধ্যতামূলক কি জিনিস স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির প্রতি, সেটাই জাতি এখন ভুলতে বসেছে। আমরা কোরআনে কারিমে যদি দেখি, আল কোরআনের 28 নম্বর সূরার 85 নম্বর আয়াতে এই যে ফরজ শব্দটা আমরা বলে থাকি, ফরজ, যদি তো শব্দটা হবে ফরদ, ফরাদা, এই ফরজ শব্দটা, ফরজ যেহেতু বলতে বলতে আমরা অভ্যাস পেয়ে গেছি, শব্দটা ফরজ হবে না, ফরদ। এই ফরজ শব্দ যেটা বাংলা হচ্ছে বাধ্যতামূলক। তো এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 28-85-তে উচ্চারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনের ক্ষেত্রে উচ্চারণ করেছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তোমাদের জন্য ফরজ করেছেন। কোরআনে একটি আয়াত নাই যেখানে বলা আছে তোমাদের জন্য নামাজ ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। কুতিবা দিয়ে সিয়ামকে ফরাদা বলে, কুতিবা
মানে ফারাদা মুফাসসিরিনরা বলে থাকে, বা আমাদের সোকট লাহুয়াল হাদিস ভিত্তিক আলেমরা বলে থাকে, কুতিবা মানে বিধিবদ্ধ করে দেওয়া, লিখে দেওয়া, সেটাকে ফারাদা অর্থে ব্যবহার করে থাকে। এই জন্য অনুবাদ আছে দেখবেন যে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কিন্তু ওখানে ফরজ শব্দটা নাই। এই ফারাদা শব্দটা আল্লাহ কোরআনের ক্ষেত্রে ব্যবহার করেছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। এই ফরজ শব্দটা আর একটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে ব্যবহার করেছেন, সেটা 24 নম্বর সূরা আর নূরের 1 নম্বর আয়াতে। আল্লাহ সেখানে কোরআন একটা সূরা সম্পর্কে, সূরাতুন ওয়া ফারাজনাহা, এই সূরাকে আল্লাহ ফরজ করেছেন। অর্থাৎ কোরআনের ক্ষেত্রে ফরজ শব্দটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। তার মানে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ যে বিধানটা মৌলিকভাবে, সেটা হচ্ছে আল কোরআন। এই আল কোরআন হচ্ছে মানব জীবন কিভাবে পরিচালিত করবে, তাই স্রষ্টার পক্ষ থেকে হুদা এসেছে, দিক নির্দেশ এসেছে। তার চূড়ান্ত রূপ হচ্ছে আল কোরআন, যেটা যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ তার জীবনকে কিভাবে পরিচালিত করবে তার জন্য হুদা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রথম মানবরা যখন এই পৃথিবীতে তাদের আগমন করছিল, তখন আল্লাহ বলছে, কুল নাহবিতু মিনহা জামিয়ান ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান। তোমরা যাচ্ছ আমার পক্ষ থেকে, হুদা যাবে। হুদা মানে দিক নির্দেশনা, ক্যাটালগ, জীবন পরিচালনার জন্য যে জীবন ব্যবস্থা, যেটাকে বলা হয় সংবিধানও বলা যেতে পারে। জীবন পরিচালনার যে সংবিধান আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে, সেটা আল্লাহর ভাষা হচ্ছে হুদা। এই হুদার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, আর সেটাই আমরা কোরআনের শুরুতে দেখতে পাই, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এখানে হুদা ব্যবহার হয়েছে। এটা একটা কিতাব লা রাইবা ফি, এমন কিতাব, সন্দেহাতীত কিতাব, সন্দেহাতীত কনস্টিটিউশন, সন্দেহাতীত সংবিধান। এটা কাদের জন্য? হুদাল লিন নাস, হুদাল লিল মুত্তাকিন। এই নাসদের মধ্যে কোরআনের পরিচয় দিতে গিয়ে 185-তে সূরা আল বাকারায় আল্লাহ বলছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস। এখানে হুদা শব্দ ব্যবহার করা। ওই যে হুদার প্রতিশ্রুতি দিয়েছিল আল্লাহ, সেটা এসে বলছে এখানে। কোরআন হচ্ছে রমাদান হচ্ছে সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে কোরআন। কোরআনটা কি? হুদাল লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে হুদা আবার ব্যবহার করা হয়েছে, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কেমন হুদা, কেমন দিক নির্দেশনা, কেমন ক্যাটালগ, কেমন সংবিধান, যা হক ও বাতিলে পার্থক্য সূচিত করে, ওয়াল ফুরকান, সত্য মিথ্যায় পার্থক্য সূচিত করে। এমন একটি বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আর এটা আমাদের জন্য, শুধু মুসলিমদের জন্য না, গোটা মানব জাতির স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে সৃষ্টির সেরা যারা, যাদেরকে বলছে লাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, তাদের জন্য স্রষ্টার পক্ষ থেকে এই বিধান এসেছে, ক্যাটালগ এসেছে, সেটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের কিছু সংখ্যক ছোকট ধর্মীয় নেতারা, যারা কোরআনকে শুধু মুসলমানদের গ্রন্থ বলে এবং মুসলমানদের মধ্যেও সেটাকে সীমাবদ্ধ রাখে নাই, সেটা মুসলমানদের কিছু ধর্মীয় যাজকরা এটা জানবে, বুঝবে, এবং তারা যেটা যেভাবে আমাদেরকে বুঝাবে সেভাবে আমাদেরকে ধর্ম পালন করতে হবে। যদি এ ধরনের কোনো কথা, এটা কোনো পুরোহিততন্ত্র নয়। ইসলামে কোরআন সকলের জন্য এসেছে, এটাই কোরআনের ভাষ্য। অথচ তারা এটাকে কুক্ষিগত করে তাদের মতো করে তারা কোরআনকে বিভিন্ন জিনিস দিয়ে, সুন্নার নামে, তারপরে হাদিসের নামে, ফিকের নামে, ফতোয়ার নামে, এই সমস্ত আম্বার লাগিয়ে দিয়ে কোরআনের বিধিবিধান থেকে নিজেরা অনেক দূরে সরে গেছে, জাতিকে অনেক দূরে সরিয়ে ফেলেছে, এবং জাতি এখন কোরআনের কাছে আসতে পারছে না। তার কারণ কোরআনকে এমন একটা পবিত্র বস্তু বানিয়ে দেওয়া হয়েছে যে এটা তো বিনা অজুতে ধরা যাবে না, অপবিত্র অবস্থায় ধরা যাবে না, তারপরে এটাকে জোজদানে বেঁধে আতর গোলাপ লাগায় একেবারে উপরে রেখে দিতে হবে, যাতে সংস্পর্শে কেউ না যেতে পারে। এইগুলো সব নুরানি ষড়যন্ত্র করে গোটা মানব জাতিকে কোরআন থেকে বিমুখ করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। আজ থেকে এর শিকড় অনেক দীর্ঘ হয়ে গেছে, অনেক দূরে। কি বলবো, 1400 বছর নয়, কিতাবের সূচনা তো শুরু থেকে, হুদার সূচনা শুরু থেকে। তো এই ষড়যন্ত্র যুগ যুগান্তর থেকে হয়ে আসছে। এমনকি 1400 বছর আগের থেকে হাদিসের নামে উমাইয়ারা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য যেগুলো রাসূলের নামে চালিয়ে দিয়েছে, যেটা সুন্নাত নামে প্রসিদ্ধ, সেইগুলো আজকে চরিতার্থ করতে গিয়ে আমাদের মৌলবী সমাজ আজকে বুঝতে দিতে চাচ্ছে না যে কোরআনটা গোটা মানব জাতির জন্য এসেছে।
নিজেরা তো লালন করছে না, পালন করছে না। তার কারণ এটা যদি তারা লালন করতে যায়, এটা নাম সর্বস্ব তারা বলে আল কোরআনের আলো সংসদে জ্বালো, তারা কিন্তু তাদের সংসারেও কোরআনের আইন ও কানুন জ্বালায় না, তারা তাদের সংসারে চালায় ফতোয়া আর এই সমস্ত তাদের নিজস্ব তৈরি করা বিধান, যেগুলো দিয়ে পর্দার নামে মেয়েদেরকে অবরুদ্ধ করা হয়েছে, হেজাবের নামে আহ, যে বোরকা আমাদের সমাজে চালু সুন্নাতের নামে, এইরকম কোন সুন্নাত উম্মাতুল মুমিনিনদের প্রতিও নির্দেশ ছিল না, যা কোনোদিন কোরআনের কোন বিধানে নাই, সেগুলো আজকে সমাজে তারা প্রতিষ্ঠা করে রেখেছে, যার কারণে মানুষ আসলে কোরআনের কাছে আসতে পারছে না। তো আজকে আমরা মূলত দীর্ঘ ভূমিকার পরে যে আলোচনাটায় আমরা যেতে চাচ্ছি সেটা হচ্ছে এইগুলোকে ঢেকে রাখার অন্যতম একটা উৎস হচ্ছে এই সমাজে, সেটা সুন্নাতে রসুল। সুন্নাতে রসুল নামে কোনো বিধি বিধান আল কোরআনে নাই। এটা জাতির সামনে আমরা তুলে ধরার জন্য আজকে এই আলোচনার অবতারণা করছি। সকলকে জানিয়ে দিতে চাচ্ছি, গোটা বিশ্বে ওয়ার্ল্ড যারা আছে, ধর্ম যাজক বলেন, আমাদের ধর্মীয় পণ্ডিত, আলিম উলামা, পীর মাশায়েখ, সকলকে এবং তাদের অনুসারীকে, এবং যারা বাংলাদেশে বাংলা ভাষাভাষী স্মৃতিবিময় আছে, সকলকে জানিয়ে দিতে চাচ্ছি আমরা আজকে যে সুন্নাতে রসুল বলে যে শব্দ আমাদের সমাজে চলমান আছে, এর কোনো বৈধতা আপনি আল কোরআন থেকে দেখাতে পারবেন না। সুন্নাতে রসুল বলে কোনো শব্দ, নবীর সুন্নাত বলে যে শব্দ প্রচলন সমাজে, কোরআন এটাকে মানে না, এটাকে অ্যাকসেপ্ট করে না, কোরআন এর বৈধতা দেয় না। বরং এই সুন্নাত শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে যত স্থানে উচ্চারণ করেছেন, সেই স্থানগুলো তিনি নিজের ক্ষেত্রে সুন্নাত শব্দের প্রয়োগ করেছেন। সুন্নাত হচ্ছে শুধু আল্লাহর, আমি আপনাদের সম্মুখে দলিল সহকারে এক্ষুনি তুলে ধরছি আয়াতগুলো। কোরআনে যতগুলো আয়াত সুন্নাত সংক্রান্ত আলোচনা হয়েছে, সেই আয়াতগুলো যাতে আপনারা নিজেরা কোরআন খুলে দেখে নেবেন। যার যার ঘরে কোরআন থাকলে, যদি না থাকে অ্যাপসের মাধ্যমে হলেও এই আয়াতগুলো আপনারা বাংলা অনুবাদ দেখে নেবেন। তবে মনে রাখবেন, সুন্নাত শব্দের অর্থ রীতিনীতি, পথ ও পদ্ধতি। তো এখানে বিভিন্ন রকমের অর্থ করেছে তারা। সুন্নাতের জায়গায় শব্দের সুন্নাতটা যেহেতু আরবি শব্দ, কিন্তু প্রচলন আছে সমাজে, সুন্নাত বললেই মানুষ বোঝে, মানে বাংলার মতো হয়ে গেছে, কিন্তু এখানে একটা ভিন্ন অনুবাদ করে রেখেছে। এই জন্য আরবি টেক্সটের মধ্যে সুন্নাত শব্দটা যে আয়াতে আছে, সেই আয়াতগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি, যাতে আপনারা ওখানে দেখে নেবেন। অনুবাদ কি করছে সেটা আপনারা দেখবেন, বিভিন্ন অনুবাদে বিভিন্ন রকম করেছে। আমরা এখানে অনুবাদ করেছি আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা সুন্নাতের জায়গায় ওই সুন্নাত শব্দটাই রাখছি, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তা আমি সেটা অনুবাদ করে আপনাদেরকে শোনাচ্ছি। 17 নম্বর সূরা বনি ইসরাইলের 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার রসুলগণের মধ্যে তোমার পূর্বে যাদেরকে পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রে ছিল এইরূপ সুন্নাত, এবং তুমি আমার সুন্নাতের কোনো পরিবর্তন পাইবে না। অনুরূপ ভাবে 33 নম্বর সূরার 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পূর্বে যে সব নবী অতীত হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে একই ছিল আমার সুন্নাত, আল্লাহর সুন্নাত সুনির্ধারিত। সূরা আল্লাহ 33-এর 38 আমরা আলোচনা করছিলাম। 33-এর 62 এবং 35-এর 43-এ একই কথা আল্লাহ বলছেন, তুমি কখনোই আল্লাহর সুন্নাতে কোনো পরিবর্তন পাবে না। অনুরূপ ভাবে 40 নম্বর সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনে বলছেন, তারা যখন আমার শান্তি প্রত্যক্ষ করলো, তখন তাদের ঈমান তাদের কোনো উপকারে আসলো না। আল্লাহর সুন্নাত পূর্ব হইতে চলে আসছে এবং সেক্ষেত্রে কাফিররা ক্ষতিগ্রস্ত হয়। 48 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই আল্লাহর সুন্নাত প্রাচীন কাল হতে চলে আসছে, তুমি আল্লাহর সুন্নাতে কোনো পরিবর্তন পাবে না। সূরা আল ফাতহ 48-এর 23 নম্বর আয়াত। সুন্নাত অর্থ আইন, বিধান, নীতি, পথ ইত্যাদি। আল্লাহর কিতাবে রসুলের সুন্নাত নামে কোনো সুন্নাত আমরা খুঁজে পাইনি। তো বুখারীতে দেখা যায় লোকেরা আমার সুন্নাত পরিবার করে অন্য সুন্নাত তরিকা গ্রহণ করবে, এই শব্দগুলো রসুলের ক্ষেত্রে প্রয়োগ করেছে বুখারীতে দেখা যায়। এটা হচ্ছে মিশকাতে এই হাদিসটা পাবেন 10 নম্বর ভলিউমের 5149 নম্বর হাদিস। এভাবে দেখা যায় যে আমার সুন্নাত হতে বিমুখ হবে, সে আমার তরিকায়
নয়। এভাবে বলা হয়েছে যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে আর রাশিদিন, তাও বলা হয়েছে তোমরা আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতের অনুসরণ করো। তো এই সমস্ত আয়াত যেগুলো আমরা দেখালাম, আমরা জানি যে রসুলের এই হাদিস বা সুন্নাতকে বলা হয় কোরআনের ব্যাখ্যা, যেখানে একটি আয়াতে ইশারা ইঙ্গিত নাই যে রসুলের কোনো সুন্নাত বলে আল্লাহ স্বীকৃতি দিয়েছে। যেখানে আল্লাহ রসুলের সুন্নাত বলে স্বীকৃতি দেন নাই, সেখানে কোন হাদিসের আলোকে কি করে এই বুখারী, এই মুসলিমে, এই সমস্ত হাদিস গ্রন্থে যে সুন্নাত রসুলের বলে চালিয়ে দেওয়া হয়েছে। আর রসুল নিজে বলছেন যে তোমরা আমার সুন্নাতের অনুসরণ করবে, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ অনুসরণ করবে। তাহলে আল্লাহ রসুল এটা কোন আয়াতের ব্যাখ্যা করলেন, যেখানে আয়াতের বিরুদ্ধে কোনো কথা বলারই তার অধিকার ছিল না? তো এটা যদি ব্যাখ্যাই হয়ে থাকবে, তা কোন ধরনের ব্যাখ্যা হতে পারে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটি আয়াতে ইশারাতান কিনায়াতান কোনোভাবেই আল্লাহ তার সুন্নাতের ক্ষেত্রে নিজে ছাড়া অন্য কারো সুন্নাতের কথা বলেনি নাই। যেখানে আমরা সবগুলো আয়াত আপনাদেরকে দেখালাম, আশা করি আপনারা সুন্নাত সংক্রান্ত বিষয় বুঝতে পেরেছেন। সুন্নাত হলো শুধুমাত্র আল্লাহর রীতিনীতি, পথ ও পদ্ধতি। এটা শুধুমাত্র আল্লাহ পাকের হবে। আর আল্লাহর রীতিনীতি, পথ ও পদ্ধতি নবী রসুলরা যুগে যুগে আল্লাহর বিধানের মাধ্যমে বাস্তবায়ন করেছেন। আল্লাহর বিধানটা বাস্তবায়ন করাই হচ্ছে আল্লাহর সুন্নাত প্রতিষ্ঠিত করা, আল্লাহর রীতিনীতি প্রতিষ্ঠিত করা। যেটা তারা করে না, যারা করে না তাদের সম্পর্কে আল্লাহ বলছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। যারা আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে না, তারাই কাফির, তারাই জালিম, তারাই ফাসিক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে তারা সুন্নাত সুন্নাত করে কোরআনের বিধানকে ঢেকে ফেলছে। তাদের সামনে যখন আমরা কোরআনের বিধানের কথা বলছি, তারা উল্টে আমাদেরকে কাফের বলতেছে। তার কারণ তাদের ফতোয়া অনুসারে কাফের আমরা। আর আল্লাহর ফতোয়া, আল্লাহ ইউফতি, আল্লাহ সূরা সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর সূরার লাস্টের আয়াতে বলছে আল্লাহ ফতোয়া দিচ্ছেন। তো আল্লাহ যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়া অনুসারে যারা আল্লাহর বিধান দিয়ে, অর্থাৎ এই আল্লাহর সুন্নাতকে যারা প্রতিষ্ঠিত করে না, কোরআনের আইন ও কানুনকে যারা প্রতিষ্ঠিত করে না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।